নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে। এমন নির্দেশনা পেলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরহাদ, 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা ছিল, শিক্ষার্থীদের অবস্থান জানাবেন আমাদের। যদি আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু 12টা পার হয়ে গেছে। শিক্ষার্থীদের যে গতকালকে কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছিল আজকে 12টার মধ্যে হল ছাড়ার, এখন পর্যন্ত আমরা এই ফজলে রাব্বি হলে আছি, কোনো শিক্ষার্থীকেই হল ছেড়ে যেতে দেখা যায়নি। এবং আমরা যে এখন পর্যন্ত এই ফজলে রাব্বি হলের 4 তলায় আছি, এই হলটার এই ফ্লোরটা একদমই ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার কারণে তারা 4 তলা থেকে নিচতলা বা 3য় তলাতে শিফট করছে। অনেক শিক্ষার্থী বলছেন যে এই ঝুঁকিপূর্ণর মধ্যেই তারা রয়েছেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হলের বিভিন্ন দেয়াল, যে ফ্লোরগুলো কিন্তু ভাঙা এবং যে সেগুলো কিন্তু ঝরে গেছে। এবং আপনি শিক্ষার্থীরা বলছেন যে অনেকটা ঝুঁকি নিয়েই তারা রয়েছেন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই আবাসন সহ 5 দফা দাবি জানিয়েছিলেন, যার ফলশ্রুতিতে গতকাল কলেজ কর্তৃপক্ষ এই হল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে শিক্ষার্থীরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না। Hire Google TV, endless color, smart living. ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেছেন। এখনো সেখানে তাদের সঙ্গে আলোচনা চলছে, সেই আলোচনা এখন শেষ হয়নি। সেই আলোচনার পরে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের মতো পড়াশোনা করে যদি এই আবাসন সমস্যা থাকতে হয়, একদিকে তাদের যেমন পড়াশোনার বিঘ্ন ঘটছে, অন্যদিকে কিন্তু তাদের সবসময় একটা আতঙ্কে থাকতে হচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা একটু বলতে যে 12টার মধ্যে যে হল ছাড়ার নির্দেশনা ছিল সেটা তো পার হয়ে গেছে। আপনারা কি হল ছাড়বেন বা আরো কোনো নির্দেশনা আসছে কিনা? না, আমরা আসলে হল ছাড়ছি না, কারণ হল ছাড়ার নির্দেশ আসলে আমরা 5 দফা দাবি জানিয়েছি প্রায় 1 মাস আগে। আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছিলাম যে স্যার আপনারা ব্যবস্থা করেন, কিন্তু সেটা কোন ধরনের ব্যবস্থা করা হয়নি যখন হল খালি ছিল। তাহলে কালকে কেন যখন আমরা আন্দোলন শুরু করলাম, তাহলে তখন আবার হল ছাড়ার নির্দেশটা আসলো। এর মানে সুস্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্যই হল খালি করার নির্দেশটা দিয়েছে। তো যেহেতু 4 তলায় আমাদের জীবনে অনেক ঝুঁকি, আর আমাদের নিচতলায় যে রুমগুলো নিচের দিকে দেওয়া হয়েছে সেগুলো এখন খালি হয়নি। যখনই খালি হবে তখনই আমরা চলে যাব। তবে আমরা হল ছাড়ছি না, কারণ হল ছাড়লেই আমরা যেটা মনে করি গত 1 মাস কিন্তু আমরা বসেই ছিলাম, বাড়িতে বসে আমাদের পড়ালেখা সব পুরোটাই অফ ছিল, কিন্তু কোনো ধরনের কাজ অগ্রগতি হয়নি। জি, এখন আপনি দেখতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না। 12টা পার হওয়ার পর্যন্ত তারা হল অবস্থান করছেন। এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।